আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমাদের পার্ট ওয়ানে আমরা দেখছিলাম যে সরফের অন্তর্ভুক্ত কোন কোনগুলো শব্দ। ওইটা হচ্ছে ফার্স্ট মার্কের জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে কি এই এই জিনিসটা, এই যে 2 নম্বর যে প্রশ্নটা আমরা আনলাম এটা হচ্ছে কাওয়াইদ অংশের মধ্যে 2 নম্বরে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে 5টা প্রশ্ন আমাকে আনসার করতে হবে। 8টা থাকবে, কিন্তু তোমার 8টা থেকে যে কোনো 5টা আনসার করবা 25 নাম্বার। ঠিক আছে, আমরা একটা দেখেছি, এরপর হচ্ছে এটা পার্ট 2তে আমরা এটা দেখবো। এই প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে আমরা আগে দেখি। বলা হয়েছে যে দেখো ইস্তাহারিজ। এই তুমি যে প্রশ্নের মধ্যে দেখবে ইস্তাহারিস, তুমি ধরো যেখানে তোমাকে বের করতে বলা হয়েছে। ইস্তাহারিস মানে হচ্ছে বের করো আল ফাইল, কি বের করবা? ফাইল বের করবা। ও নায়েবুহু, এবং তার নায়েবে ফাইল। অর্থাৎ আমি এই যে ফাইল বের করব এবং নায়েব ফাইল বের করব মিনাল জুমালি তালিয়া, নিম্নের জুমলাগুলো থেকে। অর্থাৎ এই যে নিচে যে জুমলাগুলো দেওয়া থাকবে, মানে যে বাক্যগুলো দেওয়া থাকবে, সেখান থেকে আমি ফাইল এবং নায়েবে ফাইল বের করতে হবে আমাদের, মানে বের করতে বলা হয়েছে আর কি। প্রশ্নের মধ্যে বলতে যে ইস্তাহারিজ ফাইল, ফাইল বের করো, ওয়া নায়েবুহু এবং তার নায়েবে ফাইল বের করো মিন জুমালি তালিয়া, নিম্নের জুমলাগুলো থেকে। তাহলে এখন আমরা বাইর করবো। দেখো এখানে এই 1 2 3, এখানে 6টা দেওয়া আছে। তোমার পরীক্ষা আসবে 1 2 3 4 5 পর্যন্ত আসবে। যে কোনো 5টা থাকবে। এই 5টা বাক্য থেকে, জুমলা থেকে তোমাকে কোনটা ফাইল আর কোনটা নায়েব ফাইল, এই 2টা পার্ট আমাকে বাছাই করে পরীক্ষার খাতায় লিখতে হবে। এখন লেখার সময় আমি কিভাবে লিখবো? দেখো লেখার সময় হচ্ছে আল জবাব বলে আমি কি লিখবো, এরকম দুটো একটা ফরম্যাট দেখবো কিরকম। এই যে এক পাশে ফাইল, আরেক পাশে নায়েবে ফাইল, মাঝখানে দাগ দিলেও পারবো, না দিলেও সমস্যা নেই। ঠিক আছে, দাগ দিলে ভালো আর কি। হ্যাঁ, নাম্বার দিয়ে লিখবো আমি। কথা হচ্ছে এখন আমি কিভাবে চিনবো যে কোনটা ফাইল আর কোনটা নায়েবে ফাইল, নায়েবহু। ঠিক আছে, এই নায়েবহু মানে হচ্ছে কি ফাইল, মানে নায়েবে ফাইল হবে। ঠিক আছে, এই জন্য ফাইল। আর তুমি আবার নায়েবহু লিখলে হবে না, কেন? ফাইল লিখবা, এরপর নায়েব, এটা দিয়ে নায়েবটা দিয়ে হুটা বাদ দিয়ে নায়েব আবার ফাইল, অর্থাৎ ফাইল এবং নায়েব ফাইল। ঠিক আছে, 1 নাম্বার দিলাম আমি, 1 নাম্বার দিয়ে। এখন 1 নাম্বারে কি কোনটা ফাইল কোনটা নায়েব ফাইল আমি কেমনে চিনবো? তবে একটা জিনিস মাথায় রাখবো, আমি এখানে জ্যায্য দিয়েছি, কিন্তু সেখানে জ্যায্য নাও থাকতে পারে পরীক্ষায়, না থাকবে না আশা করি। ঠিক আছে, কিন্তু তারপরে তোমাকে চিনতে হবে। ঠিক আছে, উচ্চারণটা বুঝতে হবে। এই জন্য তুমি প্র্যাকটিস করো, হু আসতে পারে ইনশাল্লাহ, ডাইরেক্ট সেম টু সেম আসবে। এখন আসলে কথা হচ্ছে আমি কেমনে ফাইল চিনবো, কেমনে নায়েব ফাইল চিনবো, একটা আলামত মনে রাখবো। অনেক কিছু আছে, এগুলো জানার প্রয়োজন নেই, যেহেতু টাইম কম। আমরা একদম সংক্ষেপে কিভাবে আনসার করবো সেটা জানবো। ঠিক আছে, এখন আসলে তাইলে তাইলে এখন দেখবো যে আমরা কি ফাইল চিনার উপর, সরি, প্রথমে ফাইল চিনবো, কি নাইবে ফাইল চিনবো। এই যে নাইবে ফাইল, একটা কথা মনে রাখবো শুধু, যে মাজহুলের পরে যে ইসিমটা থাকবে সেটাই হচ্ছে আমার নাইবে ফাইল। কি বলছে যে মাজহুল, মাজহুল কিরকম? মাজহুল হচ্ছে একটা আলামত, সেটা হচ্ছে কিরকম? এই যে মাজহুল চিনার পর আমি যদি বলি এই যে নসরা, এটা হচ্ছে কি মারুফ। মানে কোনো একটা শব্দের, কোনো একটা ফাইলের যদি প্রথম এই তিন অক্ষর বিশিষ্ট ফাইলের প্রথম বর্ণ যদি জবর হয়, তাহলে সেটা হয় মারুফ। আর যদি এটা ফ্যাশ হয় সেটা হয় মাজহুল। যেমন এটা তো মারুফ, মাজহুল বলে কিরকম হবে? এই যে প্রথম বর্ণ ফ্যাশ, ফাকুলমে ফ্যাশ, আনকুলমে কিসে, তাহলে নুসিরা। এখন কি হয়েছে? মাজহুল। সেম ভাবে যদি বলি কতলা, তাহলে কি হবে? এটা হচ্ছে কি মারুফ। আমি যদি বলি মাজহুল করলে এটাকে কুতিলা। ঠিক আছে, এটা হচ্ছে মাজহুল। আমরা যদি বলি যেমন কারা, ঠিক আছে, যেমন কারা, ঠিক আছে, এটা কারা কি মারুফ, এটা মাজহুল করলে কিরকম হতে? তাহলে কি হবে? কুরিয়া। ঠিক আছে, এরকম কুরিয়া, প্রথম বর্ণ ফ্যাশ, আনকুলমে কি যায়। তাহলে এইভাবে আমাকে মাজহুলটা চিনতে হবে। আশা করি তোমরা জানো এটা মাজহুল চিনারই কথা। ঠিক আছে, মারুফ ও মাজহুল তো অবশ্যই চিনি আমরা। তাহলে এই যে যখন তুমি দেখবা মাজহুল দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, মাজহুলের পরে যে ইসিমটা তুমি দেখবা সেটা হচ্ছে আমার কি নায়েবে ফাইল। এখন ইসিম কেমনে চিনবা? ইসিম চিনার 3টা নাম মনে রাখবা। কি কোনো কিছুর নাম হইতে হবে। 2 নম্বর হচ্ছে কি শুরুতে আলিলাম থাকবে। 3 নম্বর হচ্ছে কি শেষে গুলতা থাকবে। অনেকগুলো ইসিমের আলামত আছে, শুধু 3টা কমন আলামত মনে রাখবা। যে প্রথমে কি বললাম, 1 নম্বরের নাম হবে, 2 নম্বরের শুরুতে আলিলাম থাকবে। ঠিক আছে, এরপর 3 নম্বর হচ্ছে কি হবে, তোমার শেষে বলতে হবে। ঠিক আছে, এই 3টা নাম জানলে মোটামুটি ইসিম তুমি চিনবা। তাহলে এখন আসি আমরা। তাহলে এই যে মাজহুলের পরে যে ইসিমটা থাকবে সেটা আমি কি বলবো? নাইবে ফাইল। কোথায় লিখবো? যে এই যে নাইবে ফাইলের জায়গায় লিখবো। এরপরে তাহলে মারুফ কোনটা? এই যে দেখো, সরি কি বলে, এই ফাইল কোনটা? এই যে তুমি এরপর 2 নম্বর মনে রাখবে কি মারুফের পরে, কিসের পরে? মারুফের পরের ইসিমটি হচ্ছে কি ফাইল। মারুফের পরে যে ইসিমটা থাকবে, তাহলে মাজহুলের পরে ইসিম থাকলে সেটা নাইবে ফাইল, সেটা লিখবো এখানে। যদি মারুফের পরে ইসিম থাকে সেটা লিখবো কোথায়? এখানে ফাইলের নিচে। ঠিক আছে, এখন আসো তাহলে, এখন আমরা মানে প্র্যাকটিস করবো। 1 নম্বর আসো। 1 নম্বর হচ্ছে কুরি আল কোরআন। তাহলে এখন দেখো এখানে ফাইল কোনটা? যে কফ কুরিয়া। তাহলে কুরিয়ার প্রথম বর্ণ কি হয়েছে? ফ্যাশ হয়েছে। ঠিক আছে, তার মানে কুরি আল কোরআন, এখানে আর কোনো শব্দই নেই। ঠিক আছে, দেখো দুইটাই শব্দ, এটা আলিলাম যুক্ত, তার মানে এটা কি ইসিম। এটা মাজহুল, শুরুতে ফ্যাশ আছে মানে এটা মাজহুল। মাজহুলের পরে যে ইসিমটা আসছে আলিলাম যুক্ত, এটা হচ্ছে কি আমার। তাহলে কি হবে বলতো? অবশ্যই সেটা নায়েবে ফাইল। কেন? আমরা বলছি মাজহুলের পরে যে ইসিমটা থাকবে সেটাই হচ্ছে আমার নায়েবে ফাইল। তাহলে 1 নম্বর দিয়ে আমি কি লিখবো? 1 নম্বরে কি আছে? ফাইল কি আছে? নাই। ফাইল কখন থাকতো? যদি মারুফের পরে কি থাকতো? ইসিম থাকতো। এখন তো এটা মারুফ না, প্রথম মনে ফ্যাশ হয়েছে মানে এটা মাজহুল। এখন দেখো, তাহলে এখন আমি কি লিখবো এখানে? 1 নম্বরে ক্রস, 1 নম্বর দিয়ে ক্রস। কেন? এখানে ফাইল নাই, এখানে কি আছে বলতো? নায়েবে ফাইল। কি নায়েবে ফাইল এখানে বলতো? আল কুরআন। কি আছে? আল কুরআন, এটা হচ্ছে কি নায়েবে ফাইল। ওকে, এইভাবে তুমি বাকিগুলো নির্ণয় করে ফেলো স্টপ দিয়ে। এরপর আমি এখন স্টপ দিয়ে গুলো নির্ণয় করবা। এরপরে ক্লাস দেখে যেগুলো হচ্ছে কিনা। তাহলে 2 নম্বরে আসো। দেখো এখানে বলা হচ্ছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম। দেখো,
তাহলে এই যে কুতিবা আলাইকুম আসসালাম, প্রথম শব্দটা কি ছিল? ফেলটা কুতিবা। এই কুতিবার প্রথম বর্ণ কি আসবে? ফ্যাশ। এটা অবশ্যই মারুফ না মাজহুল, তোমরাই বলো। তাহলে কি হবে? অবশ্যই এটা হচ্ছে কি হবে? মাজহুল হবে। কেন? এই যে এই প্রথম বর্ণ ফ্যাশ হলে এটা কি হয়? মাজহুল হয়। তাহলে এই মাজহুলের পরে যে ইসিমটা আসছে, দেখো যে ইসিম, এখানে ইসিম কোনটা বলো তো? আসিয়ামু, আলিফ লাম থাকবে, বললাম না শুরুতে কি থাকবে? আলিফ লাম। এই যে আলিফ লাম যুক্ত ইসিম আসিয়াম। তাহলে এখানে কি আছে? এখানে 2 নম্বরে আমার কি নাই? মারুফ, সরি ফাইল নাই, আছে কি? নাইবে ফাইল। কি সেটা? আসিয়াম। কি লিখবো যে এখানে এসে আসিয়াম ওটা লিখে দেবো, শেষ। এই যে দুটা ক্লিয়ার। এখন 3 নম্বর আসো। 3 নম্বর কি বলছে দেখো তো? ও ও কিবা কি বলছে? ও কিবাল মাসিও, ও কিবাল মাসিও। এখানে প্রথম মনে কি? তাও কি পেশ। তার মানে এটাও কি? মাজহুল। মাজহুলের পরে কোন ইসিম আছে কিনা দেখবো। আছে, এই যে আলিলাম যুক্ত একটা ইসিম আছে। তার মানে এই মাজহুলের পরে ইসিমটা হচ্ছে আমার কি? নাইবে ফাইল। তাহলে 3 নম্বর আমার কি নাই? ফাইল নাই। আছে কি? নাইবে ফাইল। কি আছে তাহলে? আল মাসি ও। ঠিক আছে, এই যে দেখো আল মাসি ও, এটা হচ্ছে আমার কি? নাইবে ফাইল। এখন আসো 4 নম্বর আসি আমরা। 4 নম্বরে দেখো আদ্দাত। এই যে একটা এক্সেপশনাল পাওয়া গেছে। আদ্দাত, এখানে প্রথম মনে কি ফেস আছে? নাই, এটা জবর। এই যে আদ্দাত জাইনাবুস সালাত, জাইনাব সালাত আদায় করেছে। তাহলে এখন দেখো এই যে আদ্দাত, এটা কি মারুফ? কি বলছি? মারুফ। মারুফ কিভাবে চিনবো? প্রথম মনে জবর হলে মারুফ, তাহলে এটা মারুফ। এই যে আদ্দাত, এরপরে কি আছে? ইসিম আছে। কোনটা আছে বলতো? ডাইরেক্ট নাম আছে এখানে, দেখো জাইনাবুন, মানে নামাজটা কে আদায় করেছে? আর সালাত, সালাত কে কে পড়েছে? এই যে দেখো এটা কি? জাইনাব। তার মানে এই যে কাজটা যে করেছে, আমরা ফাইল কিভাবে চিনি? ফাইল চেনার একটা লামত হচ্ছে কি, যে কাজ করে সে হচ্ছে কি ফাইল। তাহলে এখন দেখো এই যে জাইনাবুন, এটা কি? জয়নবে কাজটা করেছে, অর্থাৎ এখানে ফাইলটা উল্লেখ আছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমার কোথায় লিখবো? ফাইল। তাহলে 4 নম্বর আমি কি লিখবো? জাইনাবুন। ওই যে জাইনাবুন একটা ফাইল ফাইল আমরা এখনো পর্যন্ত 4টার মধ্যে শুধু একটা ফাইল পাইছি। ফাইল মানে কি? কথা যে কাজটা সম্পাদন করে সে হচ্ছে কি ফাইল। এই জন্য এখানে এই সবগুলোর মধ্যে কি কর্তা উল্লেখ ছিল না, দেখো মাজহুলে সাধারণ কি দেখে না? কর্তাটা উল্লেখ দেখে না। মানে কুরিয়াল কোরআন, এই যে কোরআন পড়া হয়েছে, কে পড়েছে এটা উল্লেখ নাই। তার মানে এখানে ফাইল নাই। তাহলে কি আছে যে এই যে ফাইলের সালামে শিশু কি আনছে যায়? নাইব ফাইল আনছে যায়। ঠিক সেম ভাবে এখানে কুতিবা আলাইকুম সিয়াম। হ্যাঁ দেখো কুতিবা মানে কি? ফরজ করা হয়েছে। তাহলে কে ফরজ করেছে? কাজটা কে করেছে? এখানে আসে নাই। ঠিক আছে, তার মানে আসিয়াম, এখানে কি আছে? এখানে এটা হচ্ছে কি নাইবে ফাইল, এখনো ফাইল নাই। ঠিক আছে, সেম ভাবে এটা কি? ও কি মাসিও, সেম ভাবে এখানে কি? এটা মজুল, এই জন্য এটা কি নাইবে ফাইল। এখনো কি আদ্দাত, যেহেতু এটা কি মারুফ, এরপরের ফাইলটা কি? যে যে কাজটা করেছে ফাইল, সে হচ্ছে কি এখানে উল্লেখ আছে। তার মানে জৈনব, জৈনব হচ্ছে ফাইল। এখানে নাইবে ফাইলের মধ্যে কি ক্রসিং বসাই দিবে। ওকে, এরপর 5 নম্বর আসি, বলছে ইজা ইজা নাসরুল্লাহ ওয়াল ফাত। দেখো এটা হচ্ছে ইজা, এটা হচ্ছে কি? ইজা, ইজা বাদ দিলে আমরা কি প্রথম ফাইলটা এখানে কি পেয়ে বলবো? যা, যা কি হবে? মারুফ না মাজহুল হবে? তোমরা বলো। অবশ্যই সেটা কি হবে? মারুফ হবে। কেন? সেখানে প্রথম বর্ণ জবর হয়েছে। তাহলে এরপরে, এরপরে কি ইসিম আসছে? দেখো তখন বলতেছে ইজা যা, যখন আসবে নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য। তাহলে সাহায্যটা কি পাঠাবে? যে আল্লাহ। ঠিক আছে, ওয়াল ফাতহু, ওয়াল ফাতহু ওয়া দ্বারা এখানে নাসরুল ফাতহু আর কি। ঠিক আছে, নাসরুল্লাহি নাসরুল ফাতহু মানে আল্লাহর সাহায্য এবং আল্লাহর বিজয়। ঠিক আছে, এখন আসো তাহলে। তাহলে এই যে দেখো এই যে মারুফের পরে যে শব্দটা আছে নাসরুল্লাহ এবং নাসরুল ফাতহ। ঠিক আছে, এখন দেখো তাহলে নাসরুল্লাহ ওয়াল ফাতহু, এই নাসরুল্লাহ এবং ফাতহু এই দুইটাই কি বলতো? মানে সরি কি বলতেছি, মিস্টেক একটু হালকা। নাসরুল্লাহ আর ফাতহু, ওয়াল ফাতহু মানে কি? আল্লাহর ফাতহু, মানে নাসরুল্লাহ ফাতহুল্লাহ একই রকম আর কি। ঠিক আছে, এখানে আল্লাহটা দুইবার ইউজ করে নেয়। তার মানে এখানে একই সাথে সাহায্যটাও আল্লাহ, বিজয়টাও কার? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য দুইটা কাজে আল্লাহ করেছে। তার মানে আমি এটা সাইলে কিভাবে লিখতে পারবো? এখন আনসার লেখার সময় কিভাবে লিখবো? তাহলে এখানে ফাইলের নিচে লিখবো কিভাবে? ডাইরেক্ট পুরোটা লিখে দেবো কি নাসরুল্লাহ, এরপর কি আছে? ওয়াল ফাতহু, কি নাসরুল্লাহ ওয়াল ফাতহু পুরোটা লিখে দেবো। ঠিক আছে, নাসরুল্লাহ ওয়াল ফাতহু লিখে দেবো। এটা পুরোটাই কি আমি ফাইলের খাতায় লিখে দেবো। ঠিক আছে, কারণ এখানে আল্লাহ ফাইল দুইটাই কি কাজ করেছে যুক্ত আছে, এই জন্য নাসরুল্লাহ ওয়াল ফাতহু গেল। এরপর এখানে কি লিখবো? তো এখানে ক্রস কেন? এখানে নাইব ফাইল নাই, এখানে মাজহুল আসে নাই, তো জন্য নাইব ফাইল মানে মাজহুল, এটা মাথায় রাখছি। এখন আসলে এরপর আসি হচ্ছে নুজিলা। কি বলছে? নুজিলা আলাইকাল কিতাব বিল হক। ঠিক আছে, এই যে নুজিলা প্রথম হলো পেশ, নুজিলা আইন কুল মেজার, এটা অবশ্যই মাজহুল। মাজহুলের পরে কোন ইসিমটা এসেছে? আলিলাম যুক্ত, এই যে আলিলাম যুক্ত আল কিতাবু। তাহলে এখানে অবশ্যই কি নাই? ফাইল নাই। যেহেতু মাজহুল আছে, মাজহুল থাকলে সেখানে ফাইল থাকবে না। তাহলে এখানে অবশ্যই যে আলিলাম যুক্ত ইসিমটা আসছে সেটা হবে আমার নাই ফাইল। তাহলে এখন আমি কি লিখবো? এখানে আমি 6 নম্বরে লিখবো কি ক্রস, ফাইলের নিচে ক্রস, নাই ফাইল নিচে কি লিখবো? আল কিতাবু, আল কিতাবু। এই যে দেখো এটা হচ্ছে কি আল কিতাব গেল। এই যে দেখো এখানে 5টা আসবে, সেটা দিয়েছি ইনশাআল্লাহ খুব চাপ 5টা আসতে পারে। ঠিক আছে, এই জন্য এটা ভালো করে দেখতে পারবো, ক্লিয়ার একদম বুঝতে পারবে না বুঝলে। না বুঝা কি আছে ভাই? এখানে তুমি একটা কথা মনে রাখবা, মাজহুল যেখানে, প্রথম কথা হচ্ছে কি যেখানে মাজহুল সেখানে নাইব ফাইল। কি বলছি? যে মাজহুল যেখানে, মাজহুল সমান কি নাইব ফাইল। এই যে মাজহুল সমান কি মনে রাখবা? নাইব ফাইল। যেখানে মাজহুল থাকবে সেখানে নাইব ফাইল। কোনটা? মাজহুলের পরে যে ইসিমটা আলিলাম যুক্ত ইসিমটা আসবে সেটা হচ্ছে নাইবে ফাইল, আর মারুফের পরে যে ইসিমটা আসবে সেটা হচ্ছে ফাইল। ঠিক আছে, আরেকবার রিপিট করতেছি দেখো। যেমন প্রথমটা বলছিলাম যে কি কুরিয়াল কোরআন। ঠিক আছে, তাহলে আরেকটা কথা মনে রাখবো হচ্ছে কেন, যেখানে
যদি তুমি জ্যাজ জবর এখানে না থাকে, মনে রাখবে যে দুইটা দুই বর্ণ মানে দুইটা ওয়ার্ড, তার মানে এখানে ফাইলটা অটোমেটিক দেখা যাচ্ছে না, মানে কাজটা কে করেছে তুমি দেখাই যাচ্ছে না, মানে কাজ ফাইল করতে উল্লেখ না থাকলে সেখানে অবশ্যই কি আছে নাই ফাইল। তার মানে এই জালিলাম যুক্ত যে সিমটা আছে সেটা হচ্ছে নাই ফাইলের নিচে লিখে দিবা। আর যদি তুমি বুঝে থাকো তাহলে হচ্ছে কুরিয়া মাজহুল, মাজহুলের পরে যে সিম সেটা হচ্ছে নাই ফাইল, ফাইলের নিচে ক্রস। 2 নম্বর কুতিবা আলাইকুম আসসালাম, তুমি কোরআন এটা জানো, ঠিক আছে না? তাহলে কুতিবা এটা মাজহুল, অর্থাৎ এরপরে যে সিমটা সেটা হচ্ছে নাই ফাইল, এখানে ফাইল নাই। এরপরে ও কিবা মাসিও, ও কিবা কি মাজহুল, এরপরে যে সিমটা আলাইলাম যুক্ত এটা হচ্ছে কি নাই ফাইল। এরপরে কি আছে আদ্দাত জাইনাবু, জাইনাব আদায় করেছে, জাইনাবুর ফাইল ডাইরেক্ট দেওয়া আছে, যে কাজ করেছে তার নাম দেওয়া আছে, অটোমেটিক্যালি এখানে কি হবে জাইনাবুর ফাইল, এখানে ক্রস, ঠিক আছে? এখানে কি নেই, নাই ফাইল নাই। এরপরে যায় নাসরুল্লাহ ওয়াল ফাত, এটা কি মারুফ, এরপর নাসরুল্লাহ ওয়াল ফাত এটা পুরোটা কি হচ্ছে ফাইল, ঠিক আছে? এই যে নাসরুল্লাহ ওয়াল ফাত লিখে ফেলছে। এরপর নুজিলা মাজহুল, তার মানে এরপরে রিসিভটা হচ্ছে নাই ফাইল, এখানে ক্রস। এখন ভাই এর চেয়ে সহজ আসলে বোঝানো যায় না, জাস্ট এতটুকু মাথায় রাখো, যেখানে মাজহুল সেখানে নাই ফাইল, যেখানে মারুফ সেখানে ফাইল, এভাবে উল্লেখ করে মাথায় রাখো, শুধু সেট আপ রাখো, একবার প্র্যাকটিস করে একবার দিবে, দেখবা যে ইনশাল্লাহ হয়ে যাবে। এইভাবে যদি পারো তুমি 5-এর মধ্যে 5 এক মার্কও কাটতে পারবে না ইনশাল্লাহ, ঠিক আছে? এ হচ্ছে কি আমাদের সবচেয়ে কমন প্রশ্নের মধ্যে এই দুইটা গেল।